আজ মঙ্গলবার ৭ জানুয়ারি। দৈনিক যুগান্তর। খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। দ্বিগুণ হচ্ছে শিল্প ও ক্যাপটিভে সংযোগে গ্যাসের দাম। নতুন শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ। শিল্প কারখানা টিকিয়ে রাখায় দায়ী হয়ে পড়ার শঙ্কা বিভিন্ন সংগঠনের। বাংলাদেশের গ্যাস নির্ভর ব্যবসা চলে যাবে পাশের দেশে। বেকার হবে লাখ লাখ শ্রমিক। কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা। ক্যান্সার আক্রান্তদের দুর্ভোগ চরমে। তীব্র ঠান্ডায় হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাত কাটে রোগীর। দুপুরের পর জরুরি বিভাগে কোনো রোগী ভর্তি নেওয়া হয় না। ৬টি রেডিওথেরাপি মেশিনের সবগুলো অকেজ। স্থানীয় সরকার পদ্ধতিতে সংস্কার প্রস্তাবনা। নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। কাউন্সিলর মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন মেম্বার চেয়ারম্যান। চূড়ান্ত সুপারিশ জমা হবে ফেব্রুয়ারিতে। বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারতে হাসিনাকে জিজ্ঞাসাবাদ। গুমের আরেক মামলা, শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা। বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে জামায়াতে আমির। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে বক্তারা। আগে বিচার ও সংস্কার, পরে নির্বাচন। এবার শেষের পাতা। যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও নরসুন্দা নদীতে চরম নাব্য সংকট। বন্ধ যাতায়াত পণ্য পরিবহন। রৌমারীতে ১৫ দিন ধরে ফেরি চলছে না। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ঘণ্টার পর ঘণ্টা নদীতে আটকা থাকছে ফেরি লঞ্চ। বগুড়ার সোনাতলায় বন্ধ নৌঘাট। কৃষি জমিতে মিলছে না সেচের পানি। একাদশ সংসদ নির্বাচনে রাতের ভোটের কুশীলব। ১১৬ ডিসি এসপির কর ফাঁকি অনুসন্ধান শুরু। ১৫ বছরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী সবার দুর্নীতির অনুসন্ধান করা উচিত, রিজভী। এক ব্যাংক থেকেই ৬৩% টাকা নেন এস আলম। চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮,০০০ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তদন্ত প্রতিবেদন। কাগজে ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে নেয়া অর্থের সন্ধান শুরু হচ্ছে আন্তর্জাতিক তদন্ত। ৩ বছরের কাজ শেষ করতে ১৩ বছর। ৭৯৬ কোটির প্রকল্প ঠেকেছে ১৭০০ কোটি টাকায়। বাংলাদেশ চীন মৈত্রী বাণিজ্য মেলা কেন্দ্র। চীন সরকারের অনুদান কমছে প্রায় ১০০ কোটি টাকা। সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিবিএস এর প্রতিবেদন, ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ১০.৮৯%। ১২৩ কোটি টাকার অবৈধ সম্পদ। স্ত্রী সন্তানসহ মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা। ব্যবসাকে প্রধান উপদেষ্টা, আরও বিনিয়োগ আনতে প্রচারণা বাড়ান। শেয়ার বাজারের সংকট নেতৃত্বের দুর্বলতায়। ফ্ল্যাট কেলেঙ্কারি, পদত্যাগের জন্য চাপে সিটিমন্ত্রী টিউলিপ। সন্তানের সামনে সিএমপির সাবেক ওসিকে মারধর। লাইভে দেখানো এই ঘটনায় সমালোচনার ঝড়।